এখান থেকে ইংরেজরা চলে গেছে, এটা সত্যি, কিন্তু তারা কালচার ছেড়ে গেছে। আমরা আজকেও ক্রিসমাস ডে মানাই 25 ডিসেম্বর। আপনি আমি এত সস্তা, এই দিনকে আমরাও বলি মেরি ক্রিসমাস ডে। নাকি আমরা পালন করি পহেলা বৈশাখ। এটা কি ইসলামের অনুযায়ী পহেলা বৈশাখ পালন করতে বলা হয়েছে? কোরবানির দিনে ওকে বলবেন কোনো হিন্দুকে, ধর্ম যার যার উৎসব সবার, আপনারাও আসেন কোরবানিতে একটা শরীক হন, দেখবেন তো আছে কি। আপনি খালি সস্তা মানুষ, আপনাকে যে চাই সে নিজের ধর্ম পালন করে নেয়, আপনি কিন্তু পারেন না। এখান থেকে ইংরেজরা চলে গেছে, এটা সত্যি, কিন্তু তারা কালচার ছেড়ে গেছে। আমরা আজকেও ক্রিসমাস ডে মানাই 25 ডিসেম্বর। তারা বলে এটা বড়দিন শুরু হচ্ছে এই দিন থেকে, এই জন্য আমরা এটাকে উৎসব হিসেবে পালন করি। এই দিনটাকে তারা কেন পালন করে জানেন? ক্রিসমাস ডে এই দিনটাকে তারা পালন করে বলে হযরত ঈসা আলাইহিস সালাম, তারা বলে আল্লাহর পুত্র ঈসা এই দিনে জন্মগ্রহণ করেছেন, অতএব তার বার্থডে আজকে। তার কি বার্থডে? ইসলামে কোনো রকম বার্থডে আছে নাকি? ইসলামে কি কোনো বার্থডে পালন করার বিধান দেখেছেন? অনেকে এখন পালন করে আমাদের রসুলের বার্থডে, যেভাবে পালন করে সাহাবারা এভাবে করেছেন, কেউ করেননি। কেউ করে থাকলে যে সিস্টেমে তারা করে, সে সিস্টেমটা ইসলাম অনুযায়ী সিস্টেম না, ইসলামে অনুমোদিত কোনো কার্যকলাপ না, বরং ইসলাম বিরোধী অনেক ক্ষেত্রে সেটা হয়। তো ইসলামে কোনো দিবস পালন করার উদ্দেশ্য নাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনার লোকেরা 2 দিন উৎসব পালন করতো। কয়দিন? 2 দিন। বছরে তারা 2 দিন উৎসব পালন করত। 2টা দিন ছিল যারা খেলাধুলা করতো, উৎসব পালন করতো, আনন্দ উপভোগ করতো। বিশ্বনবী বললেন, জিজ্ঞাসা করলেন এই দিনগুলো কি? তারা বললেন এই দিনগুলো আমাদের উৎসবের দিন, আমরা এই দিনে খেলাধুলা করি, এই দিনগুলোতে আমরা খেলাধুলা করি, উৎসব পালন করি, বিভিন্ন রকম ফুর্তি করি। বিশ্বনবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন কদ আবদালাকুমুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এর পরিবর্তে 2টা দিন দিয়েছে, যেটা খায়রাম মিনহা, এর থেকে উত্তম। 2টা দিন কি? 1 নম্বরে ইয়াউমুল আযহা, ইয়াউমুল ঈদ, একটা ঈদের দিন আর একটা কুরবানির দিন। এই 2টা দিন হচ্ছে ইসলামের উৎসবের দিন। এছাড়া আর উৎসব আছে? ইসলাম হচ্ছে স্বয়ং সম্পূর্ণ একটি ধর্ম, যে ধর্মে কোনো দিক থেকে কারো ধার করার প্রয়োজন নাই, কারো সংস্কৃতি নেওয়ার প্রয়োজন নাই। ইসলামের মধ্যে আপনি সব কিছু পাবেন, যেখানে উৎসব আছে, আনন্দ আছে, দুঃখ প্রকাশও আছে, কিভাবে একজনের প্রতি শোক পালন করবেন সে বিষয়ে বলা আছে। প্রত্যেকটা বিষয়ে এখানে বলা আছে। আপনি নতুন করে কোনো জিনিস উৎসব শুরু করতে পারবেন না। অতএব যারা ক্রিসমাস ডে পালন করে 25 ডিসেম্বর, এটা ইসলামের তরিকা না। বিশ্বনবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন, যারা অন্য কোনো ধর্মের লোকেদের সাদৃশ্যতা অবলম্বন করবে, ফাহুয়া মিনহুম, তারা তাদের অন্তর্ভুক্ত হবে কিয়ামতের দিনে। তারা উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হবে না, তাদের অন্তর্ভুক্ত হবে যাদের সাদৃশ্যতা অবলম্বন করবেন। ধর্মীয় রীতিনীতিতে আমরা পালন করি পহেলা বৈশাখ। এটা কি ইসলামের অনুযায়ী পহেলা বৈশাখ পালন করতে বলা হয়েছে? কোনো দিবস পালন ইসলামে নেই। জন্ম দিবস অথবা মৃত্যু দিবস, এরকম কোনো দিবস ইসলামে পালন করার কোনো বৈধতা নাই, কোনো রকম জায়েজ নেই। তার কারণ এটা আমাদের সংস্কৃতি না। এটা কাদের সংস্কৃতি? এটা খ্রিস্টানদের সংস্কৃতি। দুর্গাপূজার সময় আমরা সকলে পুজোয় যাই, অনুষ্ঠানে যাই, উৎসবে যাই। আর আমরা একটা কথা আমি বলেছিলাম এর আগে, যে আমরা অনেকে বলতে শুনি, অনেকে সেকুলার যারা আমরা মাইন্ডেড, বিশেষ করে মুসলিমদের মধ্যেও যারা নেতা টাইপের লোক, ভোট চায় তারা কি বলে? ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা কি সত্য? ধর্ম যার যার, উৎসব সবার। আপনি ওকে দাওয়াত দেন ঈদের, বকরিদের দিনে, কোরবানির দিনে ওকে বলবেন কোনো হিন্দুকে, ধর্ম যার যার, উৎসব সবার, আপনারাও আসেন কোরবানিতে একটা শরীক হন, দেখবেন তো আছে কি। আপনি খালি সস্তা মানুষ, আপনাকে যে চাই সে নিজের ধর্ম পালন করে নেয়, আপনি কিন্তু পারেন না। বরং কোরবানি যেমন না দিতে পারেন, এর জন্য সকল চক্রান্ত সে করছে না, করে না? কোরবানি না দিতে পারলে, গাইকে গরুকে যেমন কোরবানি না দিতে পারেন, এর জন্য চক্রান্ত করছে না, করে না? আর আপনি তার ধর্মে গিয়ে কি করেন? ধর্ম যার যার, উৎসব সবার। পুজোর উপলক্ষে কোনো কিছু যদি কেউ হাদিয়া করে, আপনার জায়েজ নাই সেটা খাওয়া। আপনি কিসের জন্য খাচ্ছেন? আল্লাহর সঙ্গে শরিক করছে, আর এইটাকে তারা উৎসব মনে করে করছে। আপনি কি করে ওই আল্লাহর সঙ্গে শরিক হওয়া একটা বিষয়টাকে উৎসব মনে করে তার সেখানে গিয়ে আপনি আনন্দ উপভোগ করতে পারেন? আপনার তো কলজা ফেটে যাওয়ার কথা। আপনার আমার মায়ের সাথে যদি কেউ খারাপ কাজ করে, আর যদি সেই খারাপ কাজ করার দিনটা একটা নির্ধারণ করে কি এই দিনে করেছিলাম, সেই দিনটা আমরা উৎসব আনন্দ করব, আর আপনাকে দাওয়াত দেয়, আর সেখানে গিয়ে বিরিয়ানি খাওয়ায়, আপনি খাবেন? কে খাবেন? হাত তোলেন। আপনার মায়ের সঙ্গে দুষ্কর্ম করেছে, আর সেই দিনে উৎসব করছে, আর আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনি খাবেন? তাহলে আল্লাহর সঙ্গে শিরিক হয়, আর সেই দিনে আপনাকে দাওয়াত দেয়, আপনি কি করে খান? আপনার মায়ের থেকে তো 70 গুণ বেশি ভালোবাসে আপনাকে আল্লাহ।
আপনার মা আপনাকে কতটুকু দিয়েছে? অনেক দিয়েছে। পৃথিবীতে আল্লাহর পরে, রসুলের পরে যাদের অনুদান সব থেকে বেশি পিতামাতার আছে। তারপরেও আল্লাহর যদি আপনি সামনে সেটাকে করেন, পর্যালোচনা করে আল্লাহর সামনে মোকাবিলা করেন, সেটা কতটুকু হবে, কয় পার্সেন্ট হবে? তো সেই মায়ের সঙ্গে জিনা করে যদি কেউ খারাপ কাজ করে, তা সেটাকে আপনি উৎসব নিতে পারবেন? পারবেন না। কিন্তু আল্লাহর সঙ্গে শিরিক করছে, এখানে যাবেন। খ্রিস্টানরা আল্লাহর বেটা বলে ঘোষণা করছে 25 ডিসেম্বরে, আর তারা বলছে আল্লাহর বেটা জন্মগ্রহণ করেছে 25 ডিসেম্বরে। অতএব এই দিনকে আমরা উৎসব পালন করব। আর আপনি আমি এত সস্তা, এই দিনকে আমরাও বলি ম্যারি ক্রিসমাস ডে। মানে কি বলে? ম্যারি ক্রিসমাস। এই ক্রিসমাস ডে আমরা প্রত্যেকে পালন করি। এটা হচ্ছে দুঃখের বিষয়, দুঃখের বিষয়। তা আমাদের সংস্কৃতি আছে না নাই? না আমরা লোকের সংস্কৃতি ধার করে চলবো এতদিন? আমাদের সংস্কৃতি আছে, উৎসব আছে, আনন্দ আছে, ইবাদত আছে না নাই? জন্ম তারিখ, জন্ম দিবস আর মৃত্যু দিবস পালন করা ইসলামে আছে? ইসলামে এগুলো নেই। এগুলো যারা করবে এরা অন ইসলামিক কালচার, আমাদের কালচারের সাথে এগুলো নেই।